আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমার মতো তরুণ প্রজন্মের বেশিরভাগই ভয় পায় যে জামাত ক্ষমতায় আসলে আমরা কি সুন্দরভাবে মানে হচ্ছে এখন যেভাবে ইউরোপিয়ান স্টাইলে চলতে পারি সেভাবে চলতে পারবো কিনা। দেখেন আমার যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে এবং এমনকি মেয়ে ফ্রেন্ড সার্কেল তারাও বলে যে জামাত আসলে কি আমাকে ঘোমটা দিতে হবে, জামাত আসলে কি আমাকে বোরকা পরতে হবে। আসলে এটা হচ্ছে সম্পূর্ণ ইসলামিক মাইন্ডের বিষয়। হ্যাঁ, আপনি পড়বেন কিনা, কিন্তু জামাত যদি কখনো এই কাজটা করে যে ক্ষমতায় আসতে পারে, আজকে যে সমাবেশটা হচ্ছে জামায়াতের, সেখানে দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ লোক আছে, ওকে ফাইন। আমরা মনে করলাম যে জামাতের সমর্থন আছে, গুড, জামাত ক্ষমতায় আসতে পারে, ধরে নিলাম যে ক্ষমতায় আসলো। তখন কি জামাত ইসলামিক আফগানিস্তানের মতো শুরু করবে যে হচ্ছে কোনো মহিলা পুরুষ ছাড়া বাইরে যেতে পারবে না, বা হচ্ছে কোনো মহিলা ঘোমটা ছাড়া বাইরে যেতে পারবে না? যদি এইটা করে তাহলে হচ্ছে সবচেয়ে বড় ভুলটা করবে। দেখেন এখন আওয়ামী লীগ না থাকার কারণে জামাত একটা খুবই ভালো পজিশনে আছে, তাই না? বিএনপির পরে এখন জামায়াত আছে, একটা ভালো পজিশনে আছে। তো যদি এই পজিশনটা হারাইতে না চায় তাহলে হচ্ছে কি করতে হবে, বিশেষ করে তরুণ যারা হচ্ছে আমার মতো তরুণ, তাদের মন বুঝতে হবে, তারা কি চায়, তাদের সেই দিকটা দেখতে হবে। না হলে কি হবে, ওই আওয়ামী লীগের মতো যদি ক্ষমতায় আসেও আওয়ামী লীগের মতো পাট্টারি গোটাইয়া পালাইতে হবে। কারণ এটা হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু ইসলামিক আফগানিস্তানের মতো না, বা হচ্ছে ইরানের মতো না, চাইলেও আপনি চাপাই দিতে পারবেন না। কেন? কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে স্বাধীন চেতা। তো জামাতের আজকের সমাবেশ দেখে বুঝলাম যে জামাতের ভালো একটা অবস্থান আছে, বা হচ্ছে ভালোই একটা সমর্থন আছে, সমর্থক গোষ্ঠী আছে। যদিও এই সমর্থক গোষ্ঠীটা বিশেষ করে হচ্ছে মাদ্রাসা বা মসজিদের ইমাম, বা হচ্ছে মাদ্রাসার ছাত্ররা, বা হচ্ছে আমার বাপদাতা যারা হচ্ছে দাঁড়িয়ে রাখে তারাই। জেনারেল যারা, তাদেরকে যদি আকৃষ্ট করতে চায়, জামাতকে হচ্ছে ইসলামিক মূলধারার সব কিছু চাপাই দিলে চলবে না, মানে জোর করতে পারবেন না। তরুণরা কি চায় সেটা বুঝতে হবে, তাহলে আশা করি জামাত ক্ষমতায় আসলেও আসতে পারে, অন্যথায় জীবনও সম্ভব না, কিয়ামতের আগ পর্যন্ত সম্ভব না, যদি তরুণ জনগোষ্ঠীর কথা না শোনে বা তরুণ জনগোষ্ঠী কী চাচ্ছে সেটা না বুঝে। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।